বিল্ডিং এর ফুটিং বা ফাউন্ডেশন করার সময় এই ধরনের ভুল করা মানে আপনার পা আপনি ভেঙে দেওয়া, ঠিক আছে। ভালো রড ভালো সিমেন্ট দিয়ে কোনো বিল্ডিং ভালো হয় না, ঠিক আছে, যদি কোয়ালিটি কন্ট্রোল না হয়। তো আপনাকে আমি বলবো ফাউন্ডেশন করার সময় আপনি বাড়ির মালিক হিসাবে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং মিস্ত্রি যারা থাকবেন বা কন্ট্রাক্টর যারা থাকবেন এই জিনিসগুলো খুব ভালোভাবে চেক করবেন। অবশ্যই প্রতিটা কাজের জন্য একটা ইঞ্জিনিয়ার নিয়োজিত থাকা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে আপনাদেরকে যারা একদম গ্রামগঞ্জ হচ্ছে বিল্ডিংটা করেন তাদের জন্য এই টিপসগুলো আশা করি লাইফে অনেক কাজে আসতে পারে। আশা করি বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে খুবই কাজে আসবে। নাম্বার 1, আমরা যেটা করি আমরা 3 ফিট বা 4 ফিট ইন্টু 4 ফিট বা গভীরতা হচ্ছে আমরা 5 ফিটই গভীর করে একটা হচ্ছে ফাউন্ডেশনের গভীরতা করে নেই, বেসের গভীরতা করে নেই। করার পর যেটা হয় সেটা হচ্ছে আমরা নর্মালি যেটা করি সরাসরি ঢালাই ঢেলে দেয় অনেকে। এই ধরনের ভুলগুলো কখনোই করা যাবে না। ঢালাই ঢালার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটিটা কম্পেকশন করতে হবে। মাটিটা কি আসলে বেশি দুর্বল বা শক্তিশালী এই জিনিসটা দেখতে হবে। তো দেখা যায় গ্রামের মধ্যে 2-1 তলা বিল্ডিং করার সময় যেটা হয় সেটা হচ্ছে যে আপনি মাটিটাকে কম্পেকশন করতে চেষ্টা করবেন, তারপর যেটা করবেন ইটে সোলিং করবেন, সোলিং করার পর তারপর হচ্ছে আপনি এটার মধ্যে সিসি ঢালাই দিবেন। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটা না করলে হবে না। আপনার যদি পা যদি বাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হাঁটতে পারবেন না, ঠিক আছে। আপনার মানুষের লোডটা যেরকমভাবে কনভার্ট হয় সেম বিল্ডিংয়ের লোডটা সম্পূর্ণ হচ্ছে ফাউন্ডেশন দেওয়া মানে পা দিয়ে হচ্ছে মাটির মধ্যে যায়। তো এই জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো গেল আমরা 1 নম্বর ভুল যে জিনিসটা আমরা দেখবো যাতে হচ্ছে আমরা সরাসরি ঢালাই না ঢালি। তো 2 নম্বরে যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা চারপাশে খালি রেখে একদম মাটির সাথে হচ্ছে ঢালাই দিয়ে দিই। ভাই এটা করবেন না করবেন না করবেন না। এটা করা মানে আপনার বিল্ডিংয়ের জন্য বিপজ্জনক ডেকে আনা। আপনি যেটা করতে পারেন চারপাশে একটা সেন্টারিং করে দেন না রে ভাই, একটা হচ্ছে এই কাঠের একটা সেন্টারিং তৈরি করে দেন, তাইলেই তো হয়, ঠিক আছে। ফর্মওয়ার্ক দিয়ে একটা সুন্দরভাবে সেন্টারিংটা তৈরি করে দেন, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট। এখন অনেকে বলতে পারেন ভাই আমার সীমানা ওয়াল শেষ, আমার আর জায়গা নাই, সেক্ষেত্রে আমাকে করতে দেয় না, আমি কি করতে পারি? দেখেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যাতে হচ্ছে মাটির সাথে কংক্রিট সরাসরি ঢালাই না হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার সিমেন্ট বা আমরা সিন কাগজ বলি যেটাকে, সেই কাগজটা হচ্ছে আপনি চারপাশে একদম ভালোভাবে দিয়ে দেন যাতে হচ্ছে সিমেন্টটা বা কংক্রিটটা সরাসরি মাটির সাথে ঢালাই না হয়। অথবা আপনি এটাও করতে পারেন যে মাটিটা আছে ওই মাটিটা হচ্ছে যে প্লাস্টার করে নিতে পারেন, ঠিক আছে। সিমেন্ট আর বালি দেওয়া ভালোভাবে প্লাস্টার করে নেবেন একদিন আগে, তারপর হচ্ছে আপনি ওই জায়গাতে ঢালাইটা করেন, তাহলেও কিন্তু সুইটেবল একটা হয়। তো এই 2টা টিপস আপনি ফলো করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সমাধান হয়ে গেল। তো বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়াররা এটা বলি না, উত্তম হচ্ছে কি চারপাশে কভারিং দেওয়া। আর কভারিং বলতে হচ্ছে আপনার যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা শাটারিং দেওয়াটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, উত্তম কাজ, ঠিক আছে। আর আপনি যদি না পারতেছেন সেক্ষেত্রে ওইটা করতে পারেন। নাম্বার 3-তে যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা শটিং কভারিং দেই নাই। দেখা যায় রড লেগে গেছে মাটির সাথে, রড হচ্ছে খালি দেখা যাচ্ছে, এরকম যাতে না হয়। রডের নিচে যাতে হচ্ছে 7.5 সেন্টিমিটার অর্থাৎ 3 ইঞ্চি অথবা হচ্ছে চারপাশে যাতে 3 ইঞ্চি কভারিং থাকে। যে ফ্রেমওয়ার্কটা আমরা দিব এটা অবশ্যই 3 ইঞ্চি থাকতে হবে, এটা যাতে সাথে সাথে রডের একদম মাথা বরাবর না দেয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নাম্বার 4-এ সুপার ইম্পর্টেন্ট ভাই, স্টিল ভালো রড ভালো সিমেন্ট কিনে দিবেন, যদি কোয়ালিটি ভালো ঠিক না রাখেন তাহলে বিল্ডিং ভালো পাবেন না, এটা কনফার্ম থাকেন। তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে এই যে আমরা রডগুলো দিচ্ছি এই রডগুলো দেখতে হবে যে দৈর্ঘ্য প্রস্থ, ধরেন হচ্ছে আপনার যে ফুটিংটা আছে এটা হচ্ছে ধরেন 4 ফিট বাই 3 ফিট। এখন 4 ফিটের যে রডটা এটা নিচে দিতে হবে, আর মানে দৈর্ঘ্য বরাবর, আর প্রস্থ বরাবর যে রডটা এটা হচ্ছে উপরে দিতে হবে। মানে যখন জালিটা তৈরি করবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা যাতে ভুল না হয়। এটা ভুল হলে কিন্তু ভাই শেয়ারে ফেল করতে পারে, মনে রাখেন কিন্তু, বইলা দিলাম একটা কথা। নাম্বার 5-এ আমি যে জিনিসটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে রডম্যান তো প্লেস করতেছি, করার ক্ষেত্রে নিচে হচ্ছে আমরা ইটের চাকা দিয়ে দিছি, মানে ব্লকটা যাতে হচ্ছে মাটির সাথে বা সিসির সাথে না লাগা যায়। এই জন্য কি করতেছি সেটা হচ্ছে যে একটা ইট দিয়া বা হচ্ছে ইটের কোনা দিয়ে হচ্ছে আট করে রাখতেছি, উপরে ধরে রাখছি। ভাই আপনি কি এটা হচ্ছে ডালবাজি পাইছেন, খাবেন আপনি? এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিমেন্টের আমরা হচ্ছে ব্লক তৈরি করতে হবে। ব্লকটা কি তৈরি করতে হবে কিভাবে, সেটা হচ্ছে যে আপনি যে ঢালাইটা দিবেন, ঠিক আছে, ওই ঢালাইটার যে অনুপাতে হবে ওই অনুপাতে আপনাকে হচ্ছে একটা ব্লক তৈরি করতে হবে। ব্লকটা নিচে দিয়ে তারপর হচ্ছে আপনি কাজ করতে হবে। আমি এরকমও দেখছি ব্লকগুলো কিরকম জানেন, হাতে টান দিলে ভাঙা যায়। ভাই এরকম ব্লক দেওয়ার দরকার নাই, ঠিক আছে, যা আপনার বিল্ডিংয়ের জন্য হচ্ছে অপমানজনক হবে। আপনি যদি ইট দেন, ইট বাই মাটির তৈরি, ঠিক আছে, এটা একসময় হচ্ছে আপনার কংক্রিটের সাথে মিশ্রণ হবে না, তখন কিন্তু আসলে আপনার বিল্ডিংয়ের জন্য হচ্ছে ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমি আবারও বলি ফাউন্ডেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনারা এখানে নজর দেওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 5 নম্বরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যাতে পানি থাকা অবস্থা, অনেক পানি আছে বেসের মধ্যে, আপনি হচ্ছে বেস ঢালাই যাচ্ছেন, সেই ঢালাই হবে না ভাই, এটা করা যাবে না। আবার ঢালাই দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যাতে পানি না থাকে, পানি থাকলে মোটর দিয়ে এটা শেষ করে তারপর হচ্ছে এটা পানিটা ফালাই দিয়ে তারপর হচ্ছে ঢালাই করতে হবে, একটু শুষ্ক অবস্থায় রাখা তারপর হচ্ছে ঢালাইটা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা যে জিনিস আমরা সবচেয়ে বেশি ভুল করি, কংক্রিট কি করি 5 ফিট উপর 6 ফিট উপরতে ঢেলে দিচ্ছি। এটা কি আপনি পানি পাইছেন যে উপরতে ঢাললে হলো? ভাই এটার সাথে একটা মিশ্রণ আছে, একটা অনুপাত আছে, ঠিক আছে, অনুপাতগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেগ্রিগেশন হবে, কিন্তু দেখা যায় আপনার মাল 1 নম্বর বাট আপনার কাজটা কোয়ালিটিপূর্ণ হচ্ছে না, তখন কি হবে? তখন কিন্তু আপনার বিল্ডিং ভালো হবে না।
এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা বলি আপনাদেরকে সতর্কতা করার জন্য। দেখা যায় হচ্ছে অনেক মালিক আছেন, ঠিক আছে, ভালো বিল্ডিং করতে চাচ্ছেন বাট পারতেছেন না, এই জিনিসগুলো তাদেরকে হচ্ছে আমরা সাজেশন দিয়ে থাকি। অবশ্যই যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আপনি ফলো করতে চেষ্টা করবেন। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের ডিজাইন করেন অথবা ড্রয়িং করেন অথবা এস্টিমেট করেন, ঠিক আছে, একটা বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন করেন, আপনি যেটাই করেন না কেন বিল্ডিংয়ের জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা হচ্ছে টিকটক চ্যানেল অথবা আপনার ইনস্টাগ্রামে আমাদেরকে SMS করতে পারেন, অথবা আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ। 6 নম্বরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আমরা নর্মালি এই যে ভিতরে যে বক্সটা যেখানে ডালাই করবো এটা যাতে খুব ভালোভাবে পরিষ্কার থাকে। এরকম বহুত গানই দেখছি, অনেক মাটি টাটি আছে ওইখানে ডালাই মারা দাও, কোনো সমস্যা নাই ভাই, মারলেন কি হইব, আমার কি যাবে না বাড়ির মালিকে যাবে, ঠিক আছে, সেজন্য ঢেলে দিলেন, বেশি দিন না 2 মাস 3 মাস পর হচ্ছে ফাঁকা হয়ে গেল, তখন হচ্ছে বিল্ডিং যাবো এভাবে হয়, তাহলে ভাই আপনার মানে কে দেখে আপনার অবস্থা। তো সেজন্য যেটা করবো সেটা যে ময়লা না থাকে, ভাই ফাতা আছে ভাই ফাতা থাকুক সমস্যা নেই, ঢালাই দিলে মিস্ত্রি বলবে এটা কিছু হয় না, কন্ট্রাক্টর বলবে, ইঞ্জিনিয়ার বলবে, কিন্তু ভাই আপনি মানবেন না। আপনি যেটা করবেন এটা ক্লিয়ার করতে চেষ্টা করবেন, তাহলে আপনার বিল্ডিংয়ের কোয়ালিটিটা ঠিক থাকবে। যেটা বলবো আমরা তো এখন ঢালাই ডালতেছি, ঢালার ক্ষেত্রে সেক্ষেত্রে ব্রাইভেট করতে হবে, ব্রাইভেট মেশিন দিয়ে ব্রাইভেট করতে হবে। এখন দেখা যায় ব্রাইভেট করে না, অনেকে হাতে ডাইলে দিয়ে দেয়, ভাই আপনি হাতে ডালে দিলে হচ্ছে এখানে ফাঁকা অংশ থাকে, ব্রাইভেট করতে হবে, ব্রাইভেট না করলে এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে সেজন্য আপনাকে ব্রাইভেট করতে হবে। তো ব্রাইভেট মেশিন দিয়ে হচ্ছে অবশ্যই যখন হচ্ছে পুডিং ডালাই দিবেন এটা ব্রাইভেট করে নেবেন, ঠিক। 8 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ডিজাইন অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা এই জিনিসটা চেক করবেন। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ডিজাইন অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা যে জিনিসটা চেক করবেন। আর এই জিনিসটা যদি আপনি না পারেন সেক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ ডেফিনেটলি নেবেন, সাইড ইঞ্জিনিয়ারের পরিচয়। আমি সবাইকে বলি যখন ডালাই দেওয়া হয় তার আগে কমপক্ষে একটা ইঞ্জিনিয়ারকে চেক দেওয়া উচিত। আপনি হচ্ছে বড় বড় বিল্ডিং করলে তো প্রতিটা মুহূর্তে একটা ইঞ্জিনিয়ার থাকা দরকার, আর আপনি যদি ছোট একটা বিল্ডিং করতেছেন তারপরেও ভাই যখন ঢালাইয়ের কাজ হবে না তখন ডিজাইন অনুযায়ী হচ্ছে কিনা এই জিনিসগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। এখন ভাই 1 নম্বর আপনার রড সিমেন্ট সব কিছু 1 নম্বর হইলেও লাভ নাই যদি কোয়ালিটিটা ঠিক না থাকে। তো আশা করি আমার এই ভিডিওগুলো শেয়ার করা হয় এই জন্য যে যারা হচ্ছে আপনারা একটু সতর্কতা অবলম্বন করেন, যাতে হচ্ছে বিল্ডিংটা করেন স্বপ্নের বাড়ির টাকা খরচ করে, যাতে হচ্ছে আপনার বিল্ডিংটা কিছুদিন পরে ফেটে না যায় বা একটু ভেঙে না যায় বা হচ্ছে আপনার প্রবলেম না হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন, যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে।